নমস্কার বন্ধুরা, আজ আমরা কোনো ঠাকুর দেখতে যাব না, কোনো মেলায় হারাবো না। আজ আমরা বাড়ি বসে এক্সপ্লোর করব দ্য জিওগ্রাফি অফ টেস্ট। বাঙালি মানে খাদ্যরসিক, কিন্তু আমাদের থালার ভূগোলটা কি? বর্ধমানের মিহিদানা কলকাতায় সেই একই স্বাদ হয় না কেন? শান্তিনিকেতনের রান্না আর কলকাতার রান্না দুটোর মধ্যে এত তফাৎ শুধুই কি রান্নার গুণে, নাকি এর পিছনে লুকিয়ে আছে বাংলার মাটি, জল আর বাতাস? আজকের ভিডিওর পর আপনার বাংলার ম্যাপ দেখলে খিদে পেয়ে যাবে। সবচেয়ে বড় ম্যাজিক কিন্তু রান্নার লঙ্কাতে নয়, ম্যাজিক রয়েছে জলে। কলকাতার রসগোল্লা আর শান্তিনিকেতন বা বাঁকুড়ার রসগোল্লার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পশ্চিমবঙ্গের যেখানকার জল হার্ড ওয়াটার বা ক্ষারীয়, সেখানের ছানা বেশ কঠিন হয়, আর কলকাতার মৃদু জলে ছানা হয় নরম, তাই রসগোল্লাটাও হয় স্পঞ্জি। গঙ্গার অববাহিকার জলে আয়রনের পরিমাণ আলাদা, তাই সেই জলে যখন ময়দা মাখা হয় তার ইলাস্টিসিটি বা টান বদলে যায়। বর্ধমানে সীতাভোগের চাল, যেটা কামিনী ভোগ নামেও পরিচিত, ওটাও কিন্তু ওই মাটিতেই হয়। কিন্তু রান্নার জলেই আসল ম্যাজিক লুকিয়ে থাকে। দার্জিলিংয়ের চা দার্জিলিংয়ে খেতে কেন ভালো লাগে? শুধুই কি আবহাওয়া? না, দার্জিলিংয়ের জল ন্যাচারাল মিনারেল ওয়াটার। আবার ধরুন ওই একই চা কলকাতার জলে বানালে কিন্তু তার রং আর গন্ধ দুটোই বদলে যায়। বাংলার এক এক জায়গার মাটির টেক্সচার আলাদা। বাঁকুড়া বা পুরুলিয়ার কাঁচা লঙ্কার ঝাল কলকাতার লঙ্কার থেকে অনেক বেশি। রোদ বেশি, মাটি শুকনো, তাই ঝালের তীব্রতা প্রচুর বেশি হয়। হুগলির জ্যোতি আলু আর চন্দননগরের আলু রান্নায় দিলেই বুঝতে পারবেন কোনটা সিদ্ধ হতে কত দেরি হয়। যেখানে মাটি বালিয়াড়ি সেখানে সবজি হয় মিষ্টি, আর যেখানে মাটিটাই হলো পলি মাটি সেখানে কিন্তু সবজি হয় রসালো। বর্ধমানকে বলা হয় বাংলার অন্ন ভাণ্ডার। দামোদর নদীর পলি মাটিতে যেই কামিনী ভোগ বা গোবিন্দভোগ চাল হয় তার গন্ধ পৃথিবী বিখ্যাত। এটা পুরোটাই মাটির ম্যাজিক। সিউড়ির মুড়ি কেন এত বিখ্যাত? কারণ ওখানকার বালু আর মাটির টেম্পারেচার। বাড়িতে সেই স্বাদ আনা কিন্তু একদমই অসম্ভব যেটা সিউড়ির মুড়িতে পাওয়া যায়। মালদা আর মুর্শিদাবাদের আম বিখ্যাত, কারণ ওখানে রোদ শার্প। আমের সাইট্রিক অ্যাসিডকে প্রিজার্ভ করার জন্য এই যে তীব্র রোদ সেটার দরকার হয়। কলকাতার রাস্তায় রান্না করা আচার আর মালদার রোদে পাকা আচারে প্রোবায়োটিক কন্টেন্টের ডিফারেন্স হয়। রোদের তীব্রতা বেশি হলে আমের ডিহাইড্রেশন ভালো হয়, তাই আচারটা অনেক দিন থাকে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই যে জেলাগুলো রয়েছে সেখানে পোস্ত খুব পপুলার, কারণ এই অঞ্চলগুলো শুকনো, গরম বেশি। পোস্ত কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই এই যে জেলাগুলো বললাম এই জেলাগুলোয় প্রত্যেক দিনের খাবারে পোস্ত থাকে। যেখানে নদী বেশি, মাছ বেশি, সেখানে সর্ষের দাপট বেশি। গঙ্গার অববাহিকায় সর্ষে বাটার রান্নাই হলো আসল ম্যাজিক। উপকূলবর্তী এলাকা বা ওপার বাংলার দিকে শুটকির চল বেশি, কারণ মাছকে প্রিজার্ভ করার জন্য জিওগ্রাফি সেখানে নোনা বাতাস আর রোদকে টুল হিসাবে দিয়েছে। এবার আসি ইলিশের কথায়। পদ্মার ইলিশ আর গঙ্গার ইলিশের তফাৎ কি? পদ্মার জল বেশি লবণাক্ত। মাছকে ওই লবণ জলে সার্ভাইভ করতে হলে নিজের দেহে প্রচুর চর্বি জমাতে হয়, তাই পদ্মার ইলিশ এত অয়েলি। অপরদিকে গঙ্গার জল হলো মিষ্টি, তাই গঙ্গার ইলিশ একটু বেশি মিষ্টি হয়, কারণ চর্বি একটু কম থাকে। ইলিশের কথা যখন বললাম, তাহলে চিংড়ি বাদ যায় কিভাবে? বাগদা চিংড়ি যেটা থাকে উপকূলের নোনা জলে, তাই তার মাংস একটু সল্টিস হয়। আর গলদা চিংড়ি থাকে ফ্রেশ ওয়াটারে, তার স্বাদ হয় ক্রিমি। অর্থাৎ জিওগ্রাফি ডিসাইড করে দেয় আমাদের থালার স্বাদ। নর্থ বেঙ্গলের পাহাড়ে ফার্মেন্টেশন বেশি পপুলার, কারণ পাহাড়ের ফ্রেশ জিনিস সবসময় কিন্তু পাওয়া যায় না। জিওগ্রাফি মানুষকে শেখায় কিভাবে খাবার বাঁচিয়ে রাখতে হয়। খোয়াইয়ের রান্নায় মশলা কম ইউজ হয়, সেখানে পোস্ত বা ওয়াইল্ড হার্বসের চল বেশি। এটা পুরোটাই লোকাল ভেজিটেরিয়ানদের ওপর নির্ভর করে। সুন্দরবন এলাকায় খেজুর গুড় দিয়ে পিঠে হয়, কারণ সেখানে খেজুর গাছের দাপট। আবার যেখানে ধান বেশি হয় সেখানে চালের গুঁড়োর দাপট বেশি। আচ্ছা, কলকাতার ফুচকায় তেঁতুল জল কেন? কারণ বাংলার হিউমিডিটিতে
অ্যাসিড আমাদের হজমে সহায়তা করে। এটা শুধু স্বাদ নয়, শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। তাহলে এবার বুঝতে পারছেন কি, স্বাদ কিন্তু শুধু মশলার বাক্সে থাকে না, থাকে মাটি, জল আর আবহাওয়াতে। আমরা যখন ভ্লগিং করি আমরা শুধু খাবার খাই না, আমরা সেই এলাকার ভূগোলটাও খাই। বাংলার ম্যাপটা শুধু জেলার সীমানা নয়, এটা স্বাদের সীমানা। আপনাদের এলাকার কোনো খাবারের স্বাদ যদি অন্য কোনো জায়গায় পাওয়া যায় তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এই ধরনের ভিডিও আশা করি আপনার খুব ভালো লাগবে। নমস্কার।